দেখুন, মানুষ যখন তার নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে দেয়, তার ভেতরে অনেক কষ্ট আছে বলেই কিন্তু সে এই কথাগুলো বলে থাকে যে, "আমার কপালে কিছু নেই। ভগবান তুমি আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছো?" এই সমস্ত কথা কিন্তু সে বলতে থাকে। দেখুন, মানুষের ভাগ্য যখন সাথ দেয় না, ভাগ্য যখন শুয়ে পড়ে, তখন আশেপাশে আপনি কিন্তু কাউকে পাবেন না। কেউ আপনাকে হেল্প করতে আসবে না। তার মানে কি হচ্ছে? ভাগ্য আপনার ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। তাই সেই সময় আপনার নিজের ভাগ্যকে নিজেকেই কিন্তু জাগ্রত করতে হবে। কিভাবে করবেন? একটি চমৎকার উপায় আমি আপনাদের জানাচ্ছি। খুব সহজ উপায়, খুব সাধারণ উপায়। আপনি যদি আপনার জীবনে সত্যিই কোনো ভালো পরিবর্তন দেখতে চাইছেন, তাহলে ৪৩ দিন এই প্রক্রিয়া আপনাকে করতেই হবে। দেখুন, আগামী বুধবার থেকে আপনারা ৪৩ দিন যেকোনো সময়, যেকোনো গোমাতাকে সাধ্যমতো আলু খাওয়ান এবং আলুর সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশ্রণ করে খাওয়ান। গোমাতার মাথায় সামান্য গোলাপ জল ছিটিয়ে দিন, অথবা আপনারা স্প্রে করেও দিতে পারেন স্প্রে বোতল নিয়ে। গোলাপ জলটা আপনারা যখন গোমাতাকে আলু খাওয়াচ্ছেন তখন স্প্রে করে দিন। এই ছোট্ট প্রক্রিয়া প্রত্যেক দিন এই বুধবার থেকে শুরু করে ৪৩ দিন কন্টিনিউ করে যান। দেখুন, আপনার জীবনে যে খারাপ থেকে খারাপ সময় আপনি ফেস করছিলেন, ৪৩ দিন পর থেকেই কিন্তু আপনার জীবনে একটা নতুন দিক উন্মোচিত হবে এবং আপনার নতুন চাকা ঘুরতে শুরু করবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং আপনি ধীরে ধীরে ফিল করতে পারবেন আপনার ভাগ্য যে শুয়ে পড়েছিল, সেই ভাগ্য কিন্তু জাগতে শুরু করবে। আপনি এই ক্রিয়াটি একবার করুন, দেখুন ভীষণ ভালো ফলাফল পাবেন আপনারা। আপনার ভাগ্য আগের মতো তীব্র গতিতে ছুটতে শুরু করবে। তবে এই প্রক্রিয়াটি বুধবার দিন থেকে কিন্তু শুরু করতে হবে।